হেই, আমি আজ বলবো এই কন্ট্রোভার্সি কোথা থেকে স্টার্ট হয়। দ্য কনফিউজ বক্স আজ থেকে কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করে যেখানে বলা হয় আওয়ার সাইড অফ স্টোরি। সেখানে কিরণ মজুমদারের নামে কিছু অ্যালিগেশন লাগায়। কিরণ মজুমদার অ্যান্ড কনফিউজ বয় নিজে একে অপরকে ডেট করার পর তারা প্র্যাঙ্ক ভিডিও পোস্ট করে, ভ্লগ পোস্ট করে, কিন্তু কিছুদিন ধরেই তাদেরকে একসঙ্গে দেখা যাচ্ছে না। তারপর ফ্যানরা বুঝতে পারে যে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। তো এরপর দ্য কনফিউজ বক্স একটা আওয়ার সাইড অফ স্টোরি বলে পোস্ট করে যেখানে তারা তাদের ব্রেকআপের রিজন বলতে চায়। সেখানে কিরণের নামে অনেক অ্যালিগেশন লাগায় কনফিউজ। সেই অ্যালিগেশনগুলো হলো কিরণ মজুমদার একটা রেড ফ্ল্যাগ, তার মধ্যে অনেক ভুল আছে কিন্তু সংশোধন করার চেষ্টা করেছে, কিন্তু সেগুলো সংশোধন কিছুটা হয়েছে কিছুটা হয়নি। তাদের একটা ফ্রেন্ড সার্কেল আছে, সেই ফ্রেন্ড সার্কেলটাকে খারাপ করে দেয়। তারপর তার এক্স দেবচন্দিমার নামে অনেক বাজে বাজে কথা বলা হয়, এই সমস্ত অ্যালিগেশন লাগায়। এই ভিডিও দেখার পর কিরণের ব্রেকডাউন হয়। তারপর সে লাইভে এসে সমস্ত কিছু ক্লিয়ার করার চেষ্টা করে, কিন্তু তাকে সেখানে বলা হয় ভিকটিম কার্ড প্লে করা হচ্ছে। তারপর তার আরও ব্রেকডাউন হয়ে সে ইউটিউবে একটা ভিডিও পোস্ট করার পর তার ব্রেকআপের আসল রিজন বলে কিরণ মজুমদার বলে তাদের ব্রেকআপের আসল কারণ হলো দ্য কনফিউজ বক্সের বোর হয়ে যাওয়া, মানে তার তরফ থেকে বোর হয়ে যাওয়া। তারপর তাকে ইনসাল্ট করা, প্রাইভেট লাইফে ইনসাল্ট করা হয়। তারপর তাকে বলা হয় নাকি ব্ল্যাক ম্যাজিক করা হয়। কিরণ এটাও বলে যে তাকে ব্লক করে দিয়েছিল, কনফিউজ বক্স ব্রেকআপ করেছে কিন্তু তাকে ব্লক করে দিয়েছিল, সে ক্লিয়ার করার চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই পায়নি। তারপর হঠাৎ 2 মাস পর সে দেখে যে একটা ভিডিও পোস্ট করা হচ্ছে আওয়ার সাইড অফ স্টোরি, কিন্তু সেখানে তার স্টোরি বলা হয়নি। তারপর সে তার স্টোরিতে এভাবে বলে যে তাকে দার্জিলিং ট্রিপে তাকে বলেছে মুতিয়ে গেছে বলে এরকম ইনসাল্ট করা হয়, তার উপর মেন্টালি প্রেশার, ফিজিক্যালি প্রেশার দেওয়া হয় এবং কিরণের এনজাইটি নিয়ে দ্য কনফিউজ বক্স হাসাহাসি করেছে, তার ক্যারেক্টার নিয়ে হাসাহাসি করেছে, এই সমস্ত অ্যালিগেশন লাগায় কিরণ। এই কমেন্টগুলো পার্সোনাল লাইফে করা হয়েছে। কিরণ এটাও বলে যে দ্য কনফিউজ ব্যাক ক্যামেরার সামনে একরকম, ক্যামেরার বাইরে তাকে অনেক রকম ইনসাল্ট করা হয়। কিরণ এটাও বলে যে ইউটিউবে তার এক্সের সঙ্গে তুলনা করা হয় এবং তাকে কনফিউজ বক্স লাভ ফেম, কিন্তু কিরণ ফেম দিতে পারছিল না, তাই তাদের ব্রেকআপের এই রিজনগুলোও বলা হয়। কতক্ষণ আমার পাশে এসে দাঁড়িয়েছে একটু তাকে জিজ্ঞেস করো তো। আর আমি না হ্যাংলার মতন করে বলেছি একটু আসবে, আমি না একা সামলাতে পারছি না, আমি ব্র্যান্ড। কেন নবমীর দিন ব্লগে আমি নর্মাল হতে পারছিলাম না? কেন আমি নর্মালি সবকিছু নিতে পারছিলাম না? আমি কেন নর্মাল হতে পারছিলাম না? একবার কি জিজ্ঞেস করেছিলে? এসব মানুষকে ঘাঁটানোর চেষ্টা করবেন না, ভগবান ধ্বংস করে দেবে। কত নির্লজ্জ আপনি! কি বললেন, ড্রোন আর মাইকটা ফেরত দেবেন না? হিসেব করতে বসবেন? কিরণ এটাও বলে যে তাকে দ্য কনফিউজ বক্স পাগল অ্যান্ড ডিলিউশনে আছে বলে এরকমভাবে তাকে ইনসাল্ট করা হয়েছে। কিরণ এটাও বলে যে তার ড্রোন অ্যান্ড মাইক গিফট করেছিল দ্য কনফিউজ বক্সে, কিন্তু যখন ব্রেকআপ হয় সেগুলো ফেরত চাইছে কিন্তু কনফিউজ বক্স দিতে চাইছে না। কিরণ এটাও বলে যে সে তার বাড়ির সামনে গিয়েছিল কিন্তু তাকে পুলিশের ভয় দেখিয়েছিল, এবং কিরণ লাস্ট পার্টে এটাও ক্লিয়ার করে যে সে লিগালি কোনো স্টেপ নিতে চলেছে। এই ভিডিওগুলো পোস্ট করার পর দ্য কনফিউজ বক্স একটা রিপ্লাই ভিডিও পোস্ট করে। তারপর দেবচন্দিমা একটা রিপ্লাই ভিডিও পোস্ট করে এবং কিরণকে সাপোর্ট করে, এবং দেবচন্দিমা এবং প্রিয়াঙ্কা দুজনেই নিজের ইউটিউব ভিডিওতে তারা কিরণকে সাপোর্ট করে এবং তারা বলে যে তার পাশে আছে, এবং দেবচন্দিমা বলে যে তার কিরণের ড্রোন অ্যান্ড মাইক ফেরত দিতে। পাঠাবেন ওই টাকাটা আমাকে, আমার অ্যাকাউন্ট ডিটেলস আমি লিখে দিচ্ছি এখানে। মলডিভস 2.5 লাখ টাকা, চলো 50,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, 2 লাখ টাকা। আমার খারাপ লাগছে আপনাকে বলতে, ইউটিউব থেকে যতগুলো টাকা রেভিনিউ জেনারেট হয়েছে সেই টাকা পাঠিয়ে দিন তো আমার অ্যাকাউন্ট ডিটেলস, দিয়ে দিলাম আমি আপনাকে। আর রইল বাকি কিরণ মজুমদার, ওর সাথে তো ইউটিউবে প্রচুর ভিডিও করেছেন, ব্র্যান্ড শ্যুট করেছেন, আমার সাথেও করেছিলেন। আমি ড্যাম শিওর আপনি কোনো পয়সা টয়সা দেননি। আপনাকে আমি হাড়ে মজ্জায় সব রকমভাবে চিনি। করবো হিসেব, আমি বসবো কিরণকে পাশে বসিয়ে হিসেবটা করে দিয়ে আপনাকে বিলটা পাঠাবো, আমি অফিসিয়াল একটা মেল পাঠাবো। 24 ঘন্টা সময় দিলাম, ড্রোন মাইক ওর বাড়িতে পাঠাবেন না, আপনাকে আমি বিশ্বাস করি না। আমার বাড়ির অ্যাড্রেস জানেন তো আপনি, সাউথ উইন্ডসে যদি না আসে দেখলে বেটা। দেবচন্দিমা অ্যান্ড প্রিয়াঙ্কা দাবি করে যে দ্য কনফিউজ বক্স যেন কিরণের কাছ থেকে ক্ষমা চায় এবং
সে যেন তার ভুলের শাস্তি পায়।